নমস্কার, আপনাদের এস নিউজের পর্দায় স্বাগত। ইতিমধ্যে বেঙ্গল ফাইলের ট্রেলার কলকাতায় রিলিজ হয়েছে এবং এই সিনেমায় গোপাল পাটার চরিত্রকে রাখা হয়েছে। ইতিমধ্যে তার পরিবার এই ট্রেলারটি দেখেছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গোপাল পাটার নাতি শান্তনু মুখার্জি। তার সাথে সরাসরি জানবো কি বক্তব্য রাখছেন এই ট্রেলারটি দেখার পর। প্রথমে আপনাকে স্বাগত এস নিউজের পর্দায়। দেখেছেন আপনি এই ট্রেলারটা, কি বলবেন এরপরে? দেখুন, ট্রেলার বলতে ট্রেলার তো আমাকে উনি ব্যক্তিগতভাবে দেখাননি, বা উনি সিনেমাটা করার আগে আমাদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। যে মানুষটা 93 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন, 2005-এ যিনি মারা গেছেন, 2005-এ মারা যাওয়ার পর তো কর্পূরের মতো ওনার পরিবার 2006 থেকে উড়ে যায়নি। ওনার পরিবার রেজিস্ট করছে, ওনার লিগাসিটাকে বহন করে আমরা এখনও পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওনার সংগঠন, ওনার পরিবার এখনও পর্যন্ত রয়েছে। তো ওনার সেই অবকাশটুকু বা সেই সময়টুকু হননি। উনি কোত্থেকে কীভাবে তথ্য পেলেন, কোত্থেকে কীভাবে দেখাচ্ছেন, এই জায়গাগুলো আমরা বুঝতে পারিনি। ওনার বেশ কিছু আমরা রিল দেখেছি যেখানে উনি গোপাল মুখার্জি বলতেন কলকাতা মে এক থা কসাই। আরে, যে মানুষটার রেভলিউশনারি একটা স্বাধীনতা সংগ্রামী ব্যাকগ্রাউন্ড থেকে, ওনার কাকা বিপ্লবী অনুকূল মুখার্জি, ওনার কাছে অগ্নিমন্ত্রে দীক্ষিত, ওনার ঘরানা থেকে যে মানুষটা বিলং করছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গোপাল মুখার্জির যথেষ্ট পরিমাণে যোগদান রয়েছে। এটা উনি জানেন না, ওটা ওনার জানা নেই। তো তাকে তুমি এইভাবে একটা কসাই বলে করছো। আর পাঁঠাটা কি? পাঁঠাটা কে? যে মানুষটা আজকে ভারতবর্ষের মানচিত্রটাকে অক্ষুণ্ণ রেখেছে, অখণ্ড ভারতের মধ্যে রয়েছে। নাহলে তো আমরা আজকে তো আপনাকে বাংলাদেশে বসে ইন্টারভিউটা দিতাম। কলকাতা শহর বেঁচেছে, পশ্চিমবাংলা বেঁচেছে, তো তুমি তাকে পাঁঠা বলে সম্বোধন করছো। কি করে এই ব্যাপারগুলো হয়? আমরা তো বেঁচে থাকতে আমরা এই জিনিসগুলো তো কোনো দিনই মেনে নিইনি। এগুলো আমাদের গায়ে লাগে। তুমি সম্মান দিতে যখন পাচ্ছ না, তোমার সেই অধিকারটা নেই মানুষটাকে অসম্মান করার। যে যা পাচ্ছে করে বেড়াচ্ছে, তার ব্যক্তিগত কি রাজনৈতিক অরাজনৈতিক কি স্বার্থ আমি জানি না, কেনই বা করে বেড়াচ্ছে তাও আমি জানি না। তো এই ট্রেলার দেখেই তো সিনেমাটা বোঝা যাচ্ছে, বা এই সমস্ত পোস্টারগুলো দেখেই তো বুঝতে পারছি যে সিনেমাটা কীরকম রূপ ধারণ করবে। ওনার ভাবমূর্তি, উনি যে ঘরানা থেকে বিলং করছেন, অবশ্যই 100% উনি বিকৃত করেছেন। ইতিহাসটাকেও পুরো ভুলভাল দেখানো হয়েছে। আমি বেশ কিছু ছবিও দেখেছি যেখানে দেখাচ্ছে যে যেখানে গোপাল মুখার্জি তরোয়াল নিয়ে দৌড়চ্ছে, পেছনে গেরুয়া ধ্বজা নিয়ে লোকে দৌড়চ্ছে। এগুলো কী রকম ব্যাপার? আমি তো জানা নেই। আমার জানা নেই মানে আমি কোনোদিন শুনিনি যে এইরকম ধরনের কোনো ঘটনা ঘটেছিল বলে। গোপাল মুখার্জি কিন্তু কোনো ঝান্ডা, সে লাল নীল হলুদ সবুজ গেরুয়া সাদা কোনো ঝান্ডা নিয়েই করেননি। আপনারা বলতে পারেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশ বাঁচানোর এইটা শেষ লড়াই, 46-এর দাঙ্গা, যাতে ভারতবর্ষের ম্যাপটা আজ অবধি অক্ষুণ্ণ রয়ে গেছে। তো সেই জায়গাটা তুমি বিকৃত 100% করেছো। মানে কার কাছ থেকে উনি ইনফরমেশন পেয়েছেন, কে ওনাকে এই সমস্ত তথ্য দিয়েছে, আমাদের কাছে অজানা। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এখনো পর্যন্ত? আমাদের লোকাল পিএসএ ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, ওনাকে নোটিশও পাঠিয়েছি, লিগাল নোটিশ আমাদের লয়ার সেন্ড করেছেন, এবং 10 দিন আমরা সময়ও দিয়েছিলাম। উনি কোনোরকমভাবে আমাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। দেখুন, আমরা তো অলরেডি তো এতক্ষণে তো প্রচুর জায়গায় এই এফআইআরের ব্যাপার, এটা এখন মোটামুটি ধরুন সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে জিনিসটা ছাড়িয়ে গেছে। ওনার পরিবার থেকে এফআইআর করেছে। জানি না ওই যে বা যাদের কাছ থেকে উনি তথ্য নিয়ে ওই বেঙ্গল ফাইলস করেছেন, আমার মনে হয় আমার ওনার কাছে এক্সপেকটেশন কিছু নেই। উনি তাদের সঙ্গে মতামত করুন যাদের কাছ থেকে তথ্য নিয়েছেন, যে ভাই এখন কি করা উচিত। আমরা শুনলাম তার বক্তব্য, এবং তার বক্তব্যের মাধ্যমে একটাই জিনিস বোঝা গেল যে তার যে চরিত্র এই সিনেমায় দেখানো হয়েছে সঠিকভাবে তুলে ধরা হয়নি, এমনটাই অভিযোগ তার পরিবারের তরফ থেকে। ক্যামেরায় চিরঞ্জিত মণ্ডলের সাথে দেবগোপাল, দেখতে থাকুন এস নিউজ।